তোমার চারপাশের মানুষগুলো অনেক সময় তোমার অনুভব, চিন্তা কিংবা স্বপ্নগুলো বুঝতে চায় না। তুমি যদি জীবনে একটু ভিন্ন পথে হাঁটতে চাও, একটু অন্যরকমভাবে ভাবতে চাও, তাহলে অনেকেই অবাক হয়ে যায়, কেউ কেউ বিরক্ত হয়। তারা তোমাকে বোঝে না, বরং বোঝাতে চায় তোমার ভাবনা ভুল, তোমার পথ সঠিক নয়, তুমি যেন একটু বদলে যাও। এই মুহূর্তগুলোতেই তুমি দ্বিধায় পড়ে যাও, নিজেকে নিয়ে সংশয়ে ভুগতে শুরু করো, মনে হয় হয়তো সত্যিই তুমি কিছু একটা ভুল করছ। অথচ বাস্তবতা হল, যে মানুষগুলো তোমার ভেতরের গভীর অনুভবকে, তোমার সংগ্রামকে কিংবা তোমার নীরব কান্নাকে অনুভব করতে পারে না, তাদের হাতে তোমার পথ তুলে দেওয়ার কোনো মানেই নেই। তুমি যদি নিজের অনুভূতিকে বোঝো, যদি জানো কোনটা তোমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ, তবে অন্যের বোঝাপড়ার অভাবে সেই পথ থেকে ফিরে আসা তোমার জন্য আত্মপ্রবঞ্চনার নামান্তর হয়ে দাঁড়াবে। কেউ যদি তোমার যন্ত্রণা না বোঝে, কেউ যদি তোমার নীরবতা না বুঝতে পারে, কেউ যদি তোমার ভেতরের যুদ্ধকে কল্পনাও করতে না পারে, তাহলে সেই মানুষগুলোকে সন্তুষ্ট করতে গিয়ে তুমি শুধু নিজেকেই হারিয়ে ফেলবে। সবকিছু থেকে সরে গিয়ে তারা যখন তোমার পাশে থাকবার বদলে বিচারক হয়ে দাঁড়ায়, তখন তাদের থেকে দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তোমাকে যারা বুঝবে না, তারা বারবার তোমার সীমাবদ্ধতা নিয়ে কথা বলবে, তোমার ব্যর্থতাকে বড় করে দেখাবে, আর তোমার স্বপ্নগুলোকে অবাস্তব বলে দাগিয়ে দেবে। তারা চাইবে তুমি যেন ঠিক তাদের মতো ভাবো, যেন তাদের মাপজোখেই নিজের জীবনটা গড়ো। অথচ তুমি কি কখনো চেয়েছিলে তোমার স্বপ্নের দিকে হাঁটতে গিয়ে তাদের মতামতকে একমাত্র পথ ধরে নাও? কখনো না। কারণ তুমি জানো এই পথটা একান্ত তোমার, এখানে তোমার ব্যথা যেমন একা, তেমনি অর্জনের আনন্দ তোমার এক। জীবনের প্রতিটি পর্বেই তুমি এমন কিছু মানুষের মুখোমুখি হবে, যারা তোমার ভেতরটা না জেনেই তোমার বাইরে থাকা আচরণকে বিচার করে ফেলবে। তারা ভাববে তুমি অহংকারী, তুমি অতিরিক্ত চুপচাপ, তুমি আত্মকেন্দ্রিক কিংবা তুমি বাস্তবতা বোঝ না। তারা কখনো জানতে চাইবে না তুমি প্রতিদিন কিভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছ, কিভাবে প্রতিটি হতাশাকে ছাপিয়ে সামনে এগোচ্ছ। অথচ এই তারাই নিজেদের ভাববে তোমার ঘনিষ্ঠজন হয়েও তারা তোমার গল্প শুনতে চাইবে না, কারণ তাদের মন তোমার মতো সংবেদনশীল নয়। এই সত্যটা মেনে নেওয়া কঠিন হলেও প্রয়োজনীয়। কারণ এটা বোঝা দরকার, সবাই তোমার পথের যাত্রী হতে পারে না। কিছু মানুষ থাকে, যাদের কাছে তুমি যতই নিজেকে প্রকাশ করার চেষ্টা করো না কেন, তারা কখনো তোমাকে বুঝবে না, বরং তোমার ভাষাকে ভুল ব্যাখ্যা করবে। তারা তোমার চুপ করে থাকার মানে মনে করবে উপেক্ষা, তারা তোমার সীমিত কথা বলাকে বলবে অহংকার, তারা তোমার দূরত্বকে ভাববে অবহেলা। অথচ তুমি ভেতরে ভেতরে কতবার ভেঙে পড়ো, সেটা তাদের জানার ইচ্ছেই নেই। এই মানুষদের পাশে রেখে নিজের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করাটা এক প্রকার সময়ের অপচয়। তুমি যদি তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের বোঝার ওপর নির্ভর করো, তাহলে তোমার পথ হয়ে উঠবে অন্যের তৈরি ছাঁচে গড়া। তাতে তোমার স্বাতন্ত্র্য হারাবে তোমার গভীরতা, আর জীবনের শেষ প্রান্তে গিয়ে তুমি যখন ফিরে তাকাবে, তখন অনুভব করবে তুমি নিজের মতো করে কখনো বাঁচতেই পারোনি। অথচ তুমি সেই জীবনটারই স্বপ্ন দেখেছিলে, যেখানে তুমি হাল ধরবে, তুমি ঠিক করবে কারা থাকবে তোমার পাশে, আর কোন শব্দগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে। মানুষের মনের গভীরতা একেকজনের একেক রকম। কেউ হয়তো সহজেই কোনো কষ্ট বুঝে ফেলে, আবার কেউ হাজারবার ব্যাখ্যা করলেও কিছুই বুঝতে চায় না। সেই দ্বিতীয় ধরনের মানুষদের তুমি যত বোঝাতে চাও, ততই তারা তোমাকে ভুল বুঝবে, তাদের চোখে তুমি হয়ে উঠবে ভুলের প্রতীক। সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই তোমার মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে দরকারি। প্রতিটি সম্পর্কের পেছনে যতই ইতিহাস থাকুক না কেন, যদি সেখানে সম্মান না থাকে, যদি বোঝাপড়ার অভাব থাকে, তাহলে সেই সম্পর্কের ভার তোমার কাঁধে থেকে গেলে সেটা তোমার চলার গতি ধীর করে দেবে। একসময় তুমি বুঝবে, যাদের তুমি সব সময় নিজের ভাবতে চেয়েছিলে, তারা হয়তো কখনোই তোমাকে আপন করে নিতে পারেনি। তারা শুধু তোমার কাছাকাছি থেকেছে নিজেদের সুবিধার জন্য, কিংবা শুধুই অভ্যাসবশত। তারা তোমার অস্তিত্বে বিশ্বাস করেনি, তোমার স্বপ্নে তাদের আগ্রহ ছিল না, আর তোমার পরিবর্তনের চেষ্টাকে তারা বুঝতেই চায়নি। তখন তোমার সামনে দুটি পথ থাকবে, তুমি হয় সেই সম্পর্কগুলোর ভার টেনে টেনে নিজেকে ক্লান্ত করে তুলবে, নয়তো সব ছেড়ে দিয়ে হাতকা হয়ে নিজের মতো করে বাঁচার সাহস দেখাবে। তুমি যদি নিজের পথ চলায় নিশ্চিত হও, যদি জানো তুমি যা করছ সেটাই তোমার জীবনের সত্যিকারের অনুসন্ধান, তাহলে যাদের সেই পথ বোঝা কঠিন, তাদের সঙ্গে হাঁটতে চাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা না বোঝার অভিনয় করে,
না চাওয়ার অজুহাত দেখায়, আর না থাকার পরেও তোমার কাছাকাছি থাকার ভান করে। এই মানুষদের তুমি যতটা দূরে রাখবে ততটাই নিজের ভেতরটা পরিষ্কার থাকবে। কারণ কেউ যখন তোমার হৃদয়ের ভাষা বুঝতে অক্ষম, তখন সে তোমার জীবনের ভাষাও ব্যাখ্যা করতে পারবে না। এই পৃথিবীতে তুমি কাউকে বোঝাতে পারো না যে তুমি কষ্টে আছো, যদি সে নিজে থেকে না বোঝার ইচ্ছা পোষণ না করে। কারো কাছে নিজের মন খুলে ধরলেও তারা যদি সেটা গুরুত্ব না দেয়, তাহলে বারবার করে বোঝানোর চেষ্টা তোমাকে কেবল অবমূল্যায়নের বৃত্তেই আটকে রাখবে। সেই অভিজ্ঞতাগুলো তোমাকে শিখিয়ে দেবে তোমার জন্য কে উপযুক্ত, কে তোমার গল্পের পাঠক হতে পারে, আর কে কেবল তোমার জীবনের পৃষ্ঠা উল্টে দেখে কিন্তু পড়ে না। তোমাকে বুঝতে না পারার কারণে কেউ যদি তোমাকে দোষারোপ করে, তাহলে সেটার দায় একমাত্র তোমার নয়, বরং সেটা সেই ব্যক্তির মানসিক সীমাবদ্ধতার প্রতিচ্ছবি, যে নিজের সংকীর্ণতা দিয়ে তোমার বিশালতাকে মাপার চেষ্টা করছে। তুমি যদি তার এই বিচারে নিজের মাপ ঠিক করো, তাহলে তুমি নিজের অসম্মান করছ। নিজেকে সম্মান করতে শেখো, কারণ যখন তুমি নিজেকে বোঝো, তখনই তুমি সিদ্ধান্ত নিতে পারো কারা থাকবে তোমার জীবনে আর কারা শুধু অস্থায়ী ছায়ার মতোই এসে মিলিয়ে যাবে। জীবনে এমন কিছু মানুষও থাকবে যারা হয়তো তোমাকে পুরোপুরি বোঝে না, কিন্তু বোঝার চেষ্টা করে। তারা হয়তো তোমার সবকিছু না জানলেও অন্তত এতটুকু উপলব্ধি করে যে তুমি অনুভূতিসম্পন্ন একজন মানুষ, যার ভেতরে আছে একটা বিশাল জগৎ। তাদের জন্য তুমি তোমার দরজাটা খোলা রাখতে পারো, কারণ চেষ্টাটা অনেক সময় বোঝার চেয়েও মূল্যবান হয়ে ওঠে। কিন্তু যারা না বোঝার জন্যই প্রস্তুত, তারা যেন তোমার পথের অন্তরায় না হয়, এ দায়িত্ব শুধু তোমার। তোমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হল এমন কাউকে বিদায় জানানো যাকে তুমি কখনো কাছের মানুষ ভেবে নিয়েছিলে। কিন্তু কখনো যদি বোঝো সে তোমার অনুভবকে অস্বীকার করছে, তোমার অস্তিত্বকে তুচ্ছ করে দেখছে, তখন নিজের শান্তির জন্য সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা একান্ত দরকার। সেটা হতে পারে বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা প্রেম, সব ক্ষেত্রেই এই সাহসটাই তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনবে। নিজেকে বোঝাতে শেখো তুমি ভুল নও, বরং তুমি শুধু ভিন্ন। তোমার অনুভব, তোমার চিন্তা, তোমার ভাবনা হয়তো অন্যদের থেকে আলাদা, কিন্তু তা কখনো তুচ্ছ নয়। যারা তোমার হৃদয়ের গভীর ভাষা বুঝতে পারে না, তারা তোমার জীবনের দিশাও ঠিক করে দিতে পারবে না। তাই যারা তোমাকে বোঝে না, তাদের বোঝানোর দায় থেকেও নিজেকে মুক্ত করো। জীবন তোমার, পথও তোমার, তাতে কারা থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও শুধুই তোমার। তুমি যখন এমন মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে নাও যারা তোমাকে বোঝে না, তখন হয়তো প্রথমে একাকিত্ব তোমার সঙ্গী হয়ে উঠবে। চারপাশটা ফাঁকা লাগবে, মনে হবে কেউ নেই যাকে নির্ভর করে কিছু বলা যায়, যাকে নিজের অনুভব খুলে দেখানো যায়। এই নিঃসঙ্গতার মুহূর্তটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই তুমি নিজেকে সত্যিকার অর্থে চিনতে পারো, নিজের গভীরতা অনুভব করতে পারো, নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করতে পারো। মানুষ যতদিন অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করে, ততদিন সে নিজের কাছেও অপরিচিত থেকে যায়। এই একাকিত্ব তোমাকে সেই সুযোগ এনে দেয় তুমি নিজেকে জানো, নিজেকে ভালোবাসো আর নিজের জন্য নিজের পাশে দাঁড়াতে শেখো। একে একে তুমি বুঝতে শুরু করো যাদের বোঝার কথা ছিল তারা আসলে কখনোই তোমার ভেতরের শূন্যতাকে অনুভব করেনি। তারা শুধু তোমার উপস্থিতি থেকে সুবিধা নিতে চেয়েছে, কিন্তু কখনোই তোমার অস্তিত্বকে মেনে নিতে চায়নি। তারা হয়তো তোমার কাছাকাছি থেকেছে, কিন্তু একবারও জানতে চায়নি তুমি চুপ থাকলে তার মানে কি, তুমি হাসলে তার পেছনে কোন ক্লান্তি লুকানো, কিংবা তুমি দূরে সরে গেলে তা কি আসলেই উদাসীনতা নাকি নিঃশব্দ প্রতিবাদ। এই যে বোঝার অভাব, এটা ধীরে ধীরে তোমার আত্মাকে ক্লান্ত করে তোলে। সেই ক্লান্তি থেকে মুক্ত হতে হলে নিজেই নিজের বোঝার মানুষ হয়ে উঠতে হয়। তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো, তাহলে অন্যরা সেই মূল্য কখনোই বুঝবে না। যারা তোমাকে বোঝে না, তাদের চোখ দিয়ে নিজের প্রতিচ্ছবি দেখলে তুমি কেবল বিকৃত একটা চেহারা দেখতে পাবে। তারা তোমার যন্ত্রণা নিয়ে ঠাট্টা করবে, তোমার স্বপ্নকে হাস্যকর ভাববে, আর তোমার সাহসকে অবজ্ঞা করবে। অথচ তুমি জানো সেই স্বপ্নগুলোই তোমাকে রাত জাগিয়ে রেখেছে, সেই সাহসের পথেই তুমি একা লড়েছ শত অসুবিধার বিরুদ্ধে। তাহলে তাদের বিচারে নিজেকে মেপে তুমি কেন নিজেকে ছোট করে ফেলবে? এটা ঠিক যে বোঝার সম্পর্ক সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর একটি, কিন্তু তার মানে এই নয় তুমি নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে সেই বোঝার দাবিদার হও। এই যে আত্মোপলব্ধি, এটা সহজে আসে না।
অনেক সময় লাগে, অনেক ভুল সিদ্ধান্ত, অনেক ভাঙচুর, অনেক মন খারাপ আর একাকী হাঁটার অভিজ্ঞতা পেরিয়ে তবে এই উপলব্ধি তৈরি হয়। আর একবার যদি এই উপলব্ধি তোমার মধ্যে জন্ম নেয়, তাহলে আর কেউ তোমাকে সহজে ভাঙতে পারবে না। তখন তুমি বুঝতে পারবে তুমি কাকে নিজের জীবনে রাখতে চাও আর কাকে শুধুই অভিজ্ঞতার অধ্যায় হিসেবে ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্ত নেয়ার জায়গায় পৌঁছাতে পারাই জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। জীবনের সব সম্পর্কই চিরস্থায়ী নয়। কেউ কেউ আসে শুধুই শেখাতে, কেউ কেউ আসে তোমার সহ্যশক্তির পরীক্ষা নিতে, আর কেউ কেউ আসে কেবল তোমার পথ একটু ঘুরিয়ে দেওয়ার জন্য। এই মানুষগুলোকে যদি তুমি ধরে রাখো, তাহলে হয়তো তোমার পথ আর তোমার মতো থাকবে না। তারা ধীরে ধীরে তোমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে, তোমার ভাবনার জায়গায় তাদের শব্দ ঢুকে পড়ে, আর শেষে তুমি হয়ে উঠো এমন একজন মানুষ যাকে তুমি নিজেও চিনতে পারো না। এই রূপান্তর কষ্টদায়ক, কিন্তু তা রোধ করতে হলে শুরুতেই জানতে হবে কে তোমাকে সত্যিই বোঝে আর কে কেবল উপস্থিত থেকেও অনুপস্থিত। তুমি যদি কারো সঙ্গে কথা বলার পর নিজের মধ্যে সংকোচ অনুভব করো, যদি কারো সামনে নিজেকে প্রকাশ করতে গিয়ে নিজেকে গুটিয়ে ফেলো, তাহলে বুঝে নিতে হবে সে তোমার সঠিক জায়গা নয়। ভালোবাসা, বন্ধুত্ব বা সম্পর্ক, সবকিছুর মূলেই থাকে বোঝাপড়া, যার অভাবে যে কোনো সম্পর্কই বিষাক্ত হয়ে উঠতে পারে। সেখানে ভালোবাসার চেয়ে বেশি প্রয়োজন সম্মান আর সহমর্মিতা। একজন মানুষ যদি তোমার চিন্তা, অনুভব বা স্বপ্নের প্রতি সম্মান না দেখায়, তাহলে তার ভালোবাসার প্রকাশও কেবল ভান হয়ে দাঁড়ায়। কারণ ভালোবাসা তখনই প্রকৃত হয়ে ওঠে যখন তা বোঝার মাটি থেকে জন্ম নেয়। তুমি যত বেশি নিজেকে জানবে, তত বেশি বুঝবে সবাই তোমার হওয়ার যোগ্য নয়, সবাই তোমার পৃথিবীর অংশ নয়। আর এটা খুব স্বাভাবিক। যেমন তুমি সব গন্ধ পছন্দ করো না, সব রং তোমাকে মানায় না, ঠিক তেমনি সব মানুষ তোমার অনুভবের তালে নাচবে না। তুমি যাদের ভেবেছিলে সবচেয়ে কাছের, তারাই একদিন সবচেয়ে বেশি দূরের হয়ে যেতে পারে। এটাই বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতাকে গ্রহণ করাই হল পরিপক্কতা। তুমি যদি পারো নিজের কষ্টগুলো থেকে শিখতে, নিজের বোঝার অভাবকে সৃষ্টির শক্তিতে পরিণত করতে, তাহলে তুমি এমন একজন হয়ে উঠবে যাকে আর কেউ নিজের মূল্যায়নের কাছে আটকে রাখতে পারবে না। যারা তোমাকে বোঝে না, তাদের বোঝানোর চেষ্টায় নিজের শক্তি নষ্ট করো না, বরং সেই শক্তিটা নিজের পথ তৈরিতে ব্যবহার করো। কারণ তুমি যত বেশি নিজের মতো হয়ে উঠবে, তত বেশি তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাবে। আর একদিন ঠিক সেই মানুষগুলো তোমার শক্তির গল্প শুনবে, যাদের একসময় তুমি বোঝাতে চেয়েছিলে তুমি কে। তখন আর তোমার কিছু বলার প্রয়োজন থাকবে না, তোমার নীরবতাই তোমার উত্তর হয়ে দাঁড়াবে। তুমি যখন নিজের নীরবতাকেই নিজের সবচেয়ে শক্তিশালী ভাষায় রূপান্তর করতে শিখে যাও, তখন তুমি আর কারো বোঝার অপেক্ষায় থাকো না। কারণ তখন তুমি জানো, সব কথা বলার জন্য হয় না, কিছু কথা শুধু উপলব্ধির জন্য রেখে দিতে হয়, আর কিছু সম্পর্ক শুধু অভিজ্ঞতার খাতায় লিখে ফেলার জন্য। এই উপলব্ধি তোমাকে নতুন এক দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে তুমি কারো গ্রহণযোগ্যতার জন্য নিজের সত্যকে বিকিয়ে দিতে রাজি থাকো না। বরং তুমি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে ওঠো যে নিজের অস্তিত্ব নিয়ে গর্ব করে, নিজের অনুভব নিয়ে নির্ভয়ে বাঁচে, আর নিজের পথ নিজেই তৈরি করে নেয়। এই বদলটা একদিনে আসে না, অনেক সময় ধরে গড়ে ওঠে এই ভেতরের শক্তি। প্রতিটা অবহেলা, প্রতিটা অপমান, প্রতিটা ভুল বোঝাবুঝি, সবই যেন তোমার মনের ভিতরে এক একটা ইট হয়ে জমা হয়, যার ওপর দাঁড়িয়ে একদিন তুমি নিজের জন্য একটা দুর্গ তৈরি করে ফেলো। সেই দুর্গে ঢোকার চাবি থাকে কেবল তোমার হাতে। তুমি তখন ঠিক করো কাকে আশ্রয় দেবে, আর কাকে বাইরে রেখেই তুমি শান্তিতে থাকতে চাও। তুমি আর দরজা খোলা রাখো না তাদের জন্য, যারা একবার এসে তোমার ভিতরটা তছনছ করে দিয়ে গেছে। মানুষ ভাবে বোঝার অভাব মানেই ভুল, মানেই ক্ষোভ বা দূরত্ব। কিন্তু না, কখনো কখনো বোঝার অভাব মানে মুক্তি। তুমি যাদের বোঝাতে চেয়েছ, কিন্তু যারা শোনেনি, তারাই তো তোমাকে শিখিয়েছে কাকে তুমি নিজের অনুভব দেখাবে আর কাকে না। এই শিক্ষা কখনো বই থেকে আসে না, আসে জীবনের অভিজ্ঞতা থেকে। আর এই অভিজ্ঞতা তোমাকে এমনভাবে গড়ে তোলে, যেখানে তুমি আর আবেগের বন্যায় ভেসে যাও না, বরং আবেগকে স্রোত বানিয়ে সামনে এগিয়ে যাও। তোমাকে বুঝবে না এমন মানুষেরা তোমার জীবনে আবার আসবে। তাদের উপস্থিতি হয়তো আবার তোমার ভিতরের শান্তিকে নাড়িয়ে দেবে। কিন্তু এবার তুমি ভেঙে পড়বে না, কারণ এবার তোমার ভিতরে গড়ে উঠেছে এক নিঃশব্দ শক্তি,
এক অবিচল আত্মবিশ্বাস। তুমি জানো এইসব বোঝার অভাব আর তোমার ভিতর ঢুকবে না। তারা শুধু বাইরের শব্দ হয়ে থাকবে, আর তুমি নিজের ভেতরের সুরে পথ চলবে। আর এই সুর একবার যদি তুমি পেয়ে যাও, তাহলে আর কেউ তোমার ভেতরের ছন্দ নষ্ট করতে পারবে না। তুমি হয়তো এমন অনেক রাত পার করেছ, যেখানে শুধু চুপচাপ থেকেছ, শুধু নিজেকে প্রশ্ন করেছ, তোমার দোষটা কোথায়? কেন কেউ বুঝতে পারছে না তুমি কি বলতে চাও, কি অনুভব করো? এই প্রশ্নগুলো বারবার ঘুরেছে তোমার মাথায়। কিন্তু একসময় তুমি বুঝে গেছ, সব প্রশ্নের উত্তর পেতে হয় না। কিছু উত্তর খুঁজতে হয় না, শুধু ছেড়ে দিতে হয়, মেনে নিতে হয়। সবাই সবসময় বোঝে না, বুঝবেও না। এই মেনে নেওয়াটা আসলে হেরে যাওয়া নয়, বরং এক ধরনের পরিপক্কতা, যেটা তোমাকে আর প্রশ্ন করে না, বরং নিজেকে নিয়ে শান্তিতে থাকতে শেখায়। যারা তোমাকে বোঝে না, তারা হয়তো তোমার অর্জনকে অপ্রয়োজনীয় ভাববে, তোমার আত্মত্যাগকে তুচ্ছ করবে। তারা ভাববে, তুমি যতই কিছু করো না কেন, তাতে কোনো গুরুত্ব নেই। কিন্তু তুমি জানো সেই অর্জনের পেছনে কতটা ঘুমহীন রাত, কতটা লড়াই, কতটা নিজেকে ভাঙা গড়া আছে। আর তুমি জানো সেই আত্মত্যাগ কেবল তোমার জীবনের নয়, বরং ভবিষ্যতের পথ তৈরির অংশ। তাই যখন কেউ তোমার মূল্য বুঝবে না, তখন তুমি থামবে না, বরং আরও দৃঢ় হয়ে সামনে এগিয়ে যাবে। কারণ এই অস্বীকৃতি তোমাকে দমিয়ে দেয় না, বরং আরও বেশি জিদ এনে দেয়, নিজেকে প্রমাণ করার, নিজের শক্তিকে চিনিয়ে দেওয়ার। তুমি যখন নিজের ভেতরটা পরিষ্কারভাবে বুঝে ফেলো, তখন তুমি আর কারও মতামতের উপর নির্ভর করো না। তুমি জানো কে সত্যি তোমার ভালো চায় আর কে কেবল মুখে ভালোবাসার কথা বলে। এই বোঝার জায়গা থেকেই তুমি আলাদা করতে পারো কে তোমার পাশে থাকার যোগ্য আর কে কেবল সময় কাটানোর জন্য তোমার জীবনে এসেছে। তখন তুমি কাউকে হারিয়ে ভেঙে পড়ো না, বরং মনে মনে ধন্যবাদ দাও, তারা সরে যাওয়ায় তোমার ভিতরের জায়গাটা নতুন কোনো ভালোবাসার জন্য, নতুন কোনো সম্পর্কের জন্য খালি হয়ে গেছে। তুমি যখন বোঝার অভাবকে গ্রহণ করে ফেলো, তখন তুমি জীবনের অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। কারণ তখন তুমি জানো তুমি নিজেই নিজের শ্রোতা, নিজের সান্ত্বনা, নিজের উপদেশদাতা। তখন আর বাইরের কারো প্রয়োজন পড়ে না, শুধু নিজেকে নিজের পাশে রাখা যথেষ্ট হয়ে যায়। সেই অবস্থানে পৌঁছানোই জীবনের সবচেয়ে বড় অর্জন। তুমি আর কারো ছায়া হয়ে বাঁচো না, নিজের আলোয় পথ খুঁজে নাও। আর এই আলোয় একদিন যারা তোমাকে বুঝতে পারেনি, তারাই এসে দাঁড়াবে তোমার আলো গায়ে মেখে একটু উষ্ণতা নেওয়ার আশায়। তখন তুমি হয়তো শুধু হেসে উঠবে, শব্দহীন কিন্তু অর্থপূর্ণ এক হাসি, যা সব ব্যাখ্যার ঊর্ধ্বে। তুমি যখন এমন এক জায়গায় পৌঁছে যাও, যেখানে বোঝা না পাওয়াটাকে আর দুর্ভাগ্য মনে হয় না, বরং সেটাকে নিজের যাত্রার অপরিহার্য অংশ হিসেবে স্বীকার করে নিও, তখন তোমার দৃষ্টিভঙ্গির মধ্যেই জন্ম নেয় এক নতুন সূর্য। এই সূর্য অন্য কারো আলো ধার করে জ্বলে না, বরং নিজের অভ্যন্তরেই সে শক্তির উৎস খুঁজে পায়। যাকে কেউ বোঝেনি, সেই মানুষটাই একদিন হয়ে ওঠে আলো, যার দিকে তাকিয়ে অন্যরা পথ খুঁজতে চায়। কিন্তু তখন তুমি আর নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকো না, বরং নিঃশব্দে নিজের মতো করে এগিয়ে যেতে থাকো। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্যতা আসলে তখনই ধরা দেয়, যখন তুমি কারো কাছ থেকে কিছু না পাওয়ার পরেও কিছু না হারানোর অনুভবের মধ্যে বেঁচে থাকতে পারো। যাদের বোঝার কথা ছিল, তারা চলে যাওয়ার পরও যদি তুমি নিজের ভেতর শান্তি খুঁজে পাও, তাহলে বুঝে নিতে হবে তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, অভিমান, অভিযোগ, কষ্ট আর আশা। কিন্তু এইসব ত্যাগের মধ্যেই তুমি খুঁজে পাও এমন এক উপলব্ধি, যা অন্য কোনো অভিজ্ঞতায় মেলে না। এই উপলব্ধি আসলে এক ধরনের মুক্তি। তুমি আর কারো প্রতিক্রিয়ার উপর নির্ভর করো না, কারো শব্দ তোমার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে না, আর কারো অবজ্ঞা তোমার অস্তিত্বের গুরুত্ব কেড়ে নিতে পারে না। তুমি তখন জানো সবকিছুর মধ্যে নীরব শক্তি আছে, এমনকি বোঝার অভাবের মাঝেও। সেই শক্তিকেই তুমি নিজের শক্তি বানিয়ে ফেলো। তখন আর কোনো অভিমান ক্ষত তৈরি করে না, বরং পুরনো চেনা অনুভবগুলোকে তুমি এক একটা শিখায় রূপান্তর করো, যেগুলো তোমার পথ আলো করে। তুমি এখন বুঝে ফেলেছ সম্পর্কের মানে শুধু কথা বলা নয়, কেবল একসঙ্গে থাকা নয়। বরং সম্পর্কের গভীরতা বোঝা যায় যখন কেউ তোমার চুপ করে থাকাকেও ভাষা মনে করে, তোমার নীরব উপস্থিতিকেও উপলব্ধি করে। যে তোমার না বলার কথাগুলো শুনতে পারে, সেই সত্যিকারের আপন।
কিন্তু যদি সেই উপলব্ধিটুকু কারো মধ্যে না থাকে, তবে হাজার শব্দ দিয়েও তুমি নিজেকে তার কাছে প্রকাশ করতে পারবে না। এই কঠিন সত্যটা যেদিন তুমি গ্রহণ করতে শেখো, সেদিন থেকেই শুরু হয় তোমার মুক্তির পথ। একটা সময় ছিল, তুমি হয়তো ভেবেছিলে বোঝার জন্য কাউকে না কাউকে দরকার। ভেবেছিলে যদি কেউ পাশে থাকে তাহলে জীবনটা সহজ হয়ে যাবে। কিন্তু এখন তুমি জানো, জীবন কখনোই সহজ হয় না, বরং তুমি যত নিজেকে চিনবে তত জীবনকে সহজভাবে গ্রহণ করতে পারবে। আর বোঝার জন্য কাউকে দরকার নেই, যদি তুমি নিজেই নিজের গভীরতা বুঝতে পারো। তখন বাইরের কণ্ঠস্বর, বাইরের অস্পষ্ট ভালোবাসা কিংবা ভুল বোঝাবুঝি তোমাকে আর অসহায় করে না, বরং তুমি নিজেই হয়ে ওঠো নিজের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। তুমি যখন বোঝার অভাবকে নিজের নতুন চোখ দিয়ে দেখো, তখন তুমি দেখতে পাও এটা আসলে ছিল এক আশীর্বাদ। কারণ এই অভাবই তোমাকে বাধ্য করেছে নিজেকে ফিরে পেতে, নিজেকে জানতে, নিজেকে গড়তে। যেসব মানুষ তোমাকে বোঝেনি তাদের তুমি আর ঘৃণা করো না, বরং তুমি তাদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করো, কারণ তারাই তোমার সেই শূন্যতার দেয়ালে নিজস্ব স্বর নির্মাণের জায়গা তৈরি করে দিয়েছে। তারা না থাকলে তুমি হয়তো আজও নিজের অস্পষ্ট রূপেই রয়ে যেতে। তুমি এখন জানো, কারো না বোঝা মানেই তোমার অযোগ্যতা নয়, বরং কেউ যদি তোমার মানসিক গঠন, আবেগের গভীরতা কিংবা ভাবনার স্বচ্ছতা বুঝতে না পারে, সেটি তাদের সীমাবদ্ধতা। তুমি যখন এই সত্যটা মেনে নিও, তখন আর কারো দৃষ্টিভঙ্গি তোমার আত্মমর্যাদাকে প্রশ্ন করতে পারে না। তুমি নির্ভর হয়ে বাঁচতে পারো, এমনকি নিঃসঙ্গ হয়ে থাকলেও তোমার নির্জনতাকে তুমি শ্রেষ্ঠ সঙ্গী হিসেবে অনুভব করো। এই স্বাধীনতাই হল জীবনের সবচেয়ে সুমধুর অর্জন। একদিন হয়তো আবার কেউ আসবে, যে তোমার না বলা কথাগুলো শুনবে, তোমার না দেখা চোখের জল বুঝবে, তোমার প্রতিটি নীরবতার মাঝে তোমার ব্যথা খুঁজে নেবে। কিন্তু তখন তুমি সেই বোঝার জন্য আর অপেক্ষা করে থাকবে না। তুমি জানো, যদি কেউ আসে, ভালো, না এলে তাও ভালো, কারণ তুমি নিজেই নিজের সবকিছু হয়ে উঠেছ। এই অবস্থানে পৌঁছানো মানে জীবনের কাছে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হওয়া। তোমার এই যাত্রা, যেখানে তুমি বোঝার অভাব থেকে নিজের শক্তি তৈরি করেছ, সেটাই হবে তোমার গল্পের সবচেয়ে গৌরবময় অধ্যায়। হয়তো কেউ সেই গল্প শুনবে, কেউ শুনবে না, কিন্তু তাতে কিছু আসে যায় না। কারণ তুমি জানো, সেই গল্পে প্রতিটি শব্দ শুধু কাগজে লেখা নয়, তোমার হৃদয়ের গভীরতম অনুভব দিয়ে গড়া। এখন তুমি আর বোঝানোর মানুষ নও, তুমি অনুভব করানোর মানুষ। এখন তুমি আর প্রমাণ করো না, তুমি কেবল হয়ে থাকো, নিঃশব্দ অথচ দীপ্তিময়, যাকে না বোঝার অধিকার কারো নেই।